আজকে পেট ঠান্ডা রাখার একটা তরকারি রান্না করে দেখাচ্ছি। এ ধরনের তরকারি সাধারণত খেলে খুব ভালো লাগে এবং পেটটাও কিন্তু বেশ ঠান্ডা থাকে। বিশ্বাস হচ্ছে না? ট্রাই করে দেখবেন। প্রথমে সামান্য তেল নিয়ে তাতে জিরার ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে হালকা একটু গোল্ডেন করে নেব। পেঁয়াজের কিছু অংশ যখন গোল্ডেন হবে পর্যায়ে অ্যাড করে দিতে হবে ছেঁচা রসুন এবং কাঁচামরিচ। দুটোই ছেঁচে নিয়েছি। আর অবশ্যই এই পর্যায়ে পেঁয়াজ বাটা ব্যবহার করবেন। জাস্ট এটাকে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সেই সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি কাঁচা মরিচটা বেশি ব্যবহার করেছি, গুঁড়া মরিচটা কম ব্যবহার করেছি শুধুমাত্র কালারের জন্য। তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট হালকা হাতে এটাকে মিশিয়ে নেব। মশলা কিন্তু আমি আলাদাভাবে পানি দিয়ে কষিয়ে নিইনি। চিংড়ি মাছ ধোয়ার পর চিংড়ির সাথে যে একটু পানি থাকে ওই পানি সহ চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবেন। অল্প কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন চিংড়ি মাছের উপরে সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসবে। ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে সবজি। আমি এখানে সবজির মধ্যে ব্যবহার করেছি ধুন্দুল, শসা, পটল এবং আলু। ধুন্দুল আর শসা এই দুটো সবজি কিন্তু পেটটাকে ঠান্ডা রাখে। এভাবে যদি আপনি তরকারি রান্না করে খান দেখবেন খেতেও খুব ভালো লাগবে আর পেটটাও বেশ ঠান্ডা থাকে সারাদিন। আপনি নিজেই খুব ভালো ফিল করবেন। আর খুব বেশি তেল দিয়ে কিন্তু রান্না করা যাবে না, পরিমাণে অল্প তেল ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে সবজিগুলো আধা সেদ্ধ হয়ে যাবে, পানি কিন্তু টেনে যাবে না, হালকা হালকা পানি থাকবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে ফুটন্ত গরম পানি অথবা নর্মাল পানি দিয়েও আপনি ঝোল রেখে দিতে পারেন। একটু বেশি করে পানি অ্যাড করবেন, কারণ এই পানিতেই সবজি সেদ্ধ হবে এবং গ্রেভি থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে রাখছি। ৫-৭ মিনিট হাই ফ্লেমে আমি এটাকে রান্না করেছি। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, কারণ প্রথমেই আমি যখন ছেঁচা রসুন এবং কাঁচামরিচ দিয়েছি ওই সময় পেঁয়াজ বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আর এই সময় অবশ্যই আপনি লবণ টেস্ট করে দেখবেন ঠিক আছে কিনা, যদি প্রয়োজন হয় লবণ অ্যাড করবেন। তবে এই সময় পেঁয়াজ বাটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে। চুলা থেকে নামানোর ৫-৭ মিনিট পূর্বে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে হালকা তাপে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবেন ৫-৭ মিনিট। এরপর চুলা থেকে নামিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করবেন। এই তরকারিটা গরম খেতেও খুব মজার, আবার ঠান্ডা হয়ে গেলে সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে।